রাজনৈতিক দিক থেকে বলি, জবাব হবে আরেক ধরনের। যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলি, জবাব হবে আরেক ধরনের। তো নিশ্চয়ই আপনি ধর্মীয় দিক থেকে জানার জন্যই প্রশ্নটা করেছেন। তো আমি আপনাকে একটু ইনফরমেশন দিতে চাই, বলতে চাই এই কথা যে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে ঘরের মধ্যে যে ছোট ছোট পুতুল আমরা কিনে দিই, সেটা কিন্তু ভাস্কর্যের অংশ বিশেষ। ভাস্কর্য, আপনার পিতা মাতা প্রিয় বন্ধুদের ছবি আমরা কিন্তু ঘরে টানিয়ে রাখি, বাধাই করে রাখি, সেটাও কিন্তু ভাস্কর্য। ঠিক এইভাবে বিনা প্রয়োজনে আপনি যদি একটি ছবিও ওঠান, সেটাও কিন্তু ভাস্কর্য। এখন ভাস্কর্য বিষয়ে আপনি হেফাজতে ইসলামের বক্তব্য আমাদের থেকে জানতে চাচ্ছেন। ওনারা যে বিষয়ে বক্তব্যটা দিল, তাদের মূল উদ্দেশ্যটা কি? একটা বিশেষ উদ্দেশ্য আছে। আমরা যেটা মনে করতেছি, তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য, দেশে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তারা এখন বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে। আমি কিন্তু এই কথা বলছি না যে ভাস্কর্য জায়েজ, আমি এই কথা কিন্তু বলছি না। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করা তো ইসলাম সমর্থন করে না। আপনারা জানেন, আমাদের বক্তব্য থেকে ফুটে আসছে যে 100 বছরের কওমি মাদ্রাসা স্বীকৃতির দাবি আমাদের ছিল, এবং হেফাজতে ইসলামের যেই, আমি যদি নামও বলি, আমি শ্রদ্ধার সাথে বলতেছি যে আপনারা এখন যে বিষয়টা সবচেয়ে বেশি আলোচিত, মামুনুল হক, ওনার যে আব্বাজান শাইখুল হাদিস, অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে সাথে নিয়েই তো আমরা আন্দোলন করেছিলাম কওমি মাদ্রাসা স্বীকৃতির জন্য। কোথায় অনশন করেছিলাম? অনশন তো কেউ এক ফোঁটা পানিতে ভাঙে নেই। তো ওনার পিতার সহ আমরা আন্দোলন করেছি, কিন্তু এই সরকারের কাছে অনশন করতে হয় নাই। তিনি স্বেচ্ছায় বঙ্গবন্ধু কন্যা আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন। সারা পৃথিবীতে এই কওমি মাদ্রাসার কোনো শিক্ষিত মানুষ অশিক্ষিত ছিল, কারণ সার্টিফিকেটের কোনো মূল্যায়ন ছিল না। যিনি আমাদেরকে মূল্যায়ন দিলেন, আমরা ওনাকে জননী বললাম, কওমি জননী। এখন দেখেন, জননীর সাথে সন্তানের সম্পর্ক হবে মধুর সম্পর্ক। মা যদি আমার একটি কোনো বিষয়ে আমাকে কিছু বলেও, আমি কিন্তু সংবাদ সম্মেলন করে রাস্তায় দাঁড়িয়ে মায়ের বিরুদ্ধে আন্দোলন করতে পারি না। মাকে বলার ভাষা ভিন্ন হয়। কিন্তু আজকে হেফাজতে ইসলাম, ইসলামের হেফাজতকারী ওনারা, আপনারা দেখেছেন, আমি বলতে চাচ্ছি না, ওনাদের যে সাবেক আমির ছিল, ওনার কি অবস্থা হয়েছে মৃত্যুর আগে। ওনাকে তো ওনারা হেফাজত করে নাই, বরং লাঞ্ছনা করে কবর পর্যন্ত পৌঁছে দিয়েছে। এখন আমরা ইসলামটাকে তো ওই হেফাজতে ইসলামের হাতে ছেড়ে দিতে পারি না। এই জন্য আমরা হক্কানি আলেম সমাজ, আমরা জাতিকে জানিয়ে দিতে চাই যে এই যে গুটি কয়েক আলেম মাদ্রাসা ছাত্র নিয়ে শুধু হুঙ্কার দিচ্ছে, মানে অপমান করে কথা বলছে জাতির জনককে নিয়ে, যিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, ওনার ভাস্কর্য নদীতে ফেলে দিচ্ছে, ওনাকে অপমান করে কথা বলছে, এটা আমরা মেনে নিতে পারি না। আমরা মুসলমান, বঙ্গবন্ধু ছিলেন মুসলমান। যদি আমাদেরকে ইসলামের ভাষায় বলতে হয়, শালীনভাবে বলতে হবে, ভদ্রভাবে বলতে হবে। ধন্যবাদ আপনাকে। একটা প্রশ্ন আছে, আপনারা বক্তব্য বললেন যে ভাস্কর্য মূর্তি আর নয়। এখন ভাস্কর্য আর মূর্তি যে বিভক্তিটা করলেন, পার্থক্যটা, তাতে কি মূর্তি পূজা, মূর্তি যেগুলি আছে সেগুলি কি ভাঙার ব্যাপারে আপনাদের কোনো ইয়ে আছে না? সেগুলি ভাঙার ব্যাপারে আপনাদের রায় দিচ্ছেন কিনা? দেখুন, আমি যদি আমার মতো করে এভাবে বলি যে ধর্ম কর্ম, এবং ধর্ম প্রত্যেকটি জাতির জন্য নির্ধারণ করা আছে, এবং ইসলাম ধর্ম অন্য কোনো ধর্মকে ব্যঙ্গ করে না, কটাক্ষ করে না। এবং আমরা এটা জানি যে মদিনা সনদের ভেতরে এও আছে যে যারা মদিনাতে অবস্থান করছে, যারা ইহুদি, যারা মুশরিক, যার যার ধর্ম সে পালন করবে, তার এখানে আমি কেন তার দেবতাকে আমি ভাঙতে যাব? এটা আদৌ ইসলাম কখনো সমর্থন করে না। ধন্যবাদ আপনাকে। একটু জানতে চাচ্ছি যে আপনারা তো আলেম, আপনাদের দৃষ্টিতে আসলে ভাস্কর্যটা কি, জায়েজ কিনা? ইসলাম কি বলছে না, এটা কিন্তু আমরা বলেছি যে আমরা এটাকে কিন্তু জায়েজ বলি নাই, কিন্তু এটা সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে সারা পৃথিবীতে এখন চলমান। আপনি তো কাউকে অপমান করতে পারেন না। আপনার পিতার ছবি তো ঠিকই ঘরের মধ্যে আছে, ঘরের মধ্যে একটা পুতুলও রয়েছে। আপনাকে তো আগে ফ্যামিলি থেকে আপনাকে সংশোধন হয়ে আসতে হবে, সমাজ থেকে আসতে হবে। প্রথমে আপনি রাষ্ট্রীয়ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিচ্ছেন, সেটা তো হতে পারে না। ওটা মুসলিম বিশ্বে যেখানে একটা সংস্কৃতি হিসাবে আছে, আমরা তো সেখানে উপাসনা করি না, আমরা কোনো ভাস্কর্যকে উপাসনা করি না। যদি উপাসনা কেউ করে, তাইলে সেটা শিরক হবে, কাফের হবে। যেমন মূর্তি পূজা, আমরা কিন্তু মূর্তি পূজা করি না, এটা মূর্তিও না। মূর্তি হলো যেটাকে ইবাদত করা হয়, উপাসনা করা হয়। ভাস্কর্য মানে একটা সংস্কৃতি, একটা স্মৃতি ধরে রাখা। আমরা বাসায় কিন্তু অ্যালবামে ছবি রাখি, বিবাহের অনুষ্ঠানের ছবি রাখি, এগুলো হলো স্মৃতি।
ভাস্কর্য একটা স্মৃতির অংশ বিশেষ, নট এটা মূর্তি নয়। এটা অনেক সময় কিন্তু চেতনাকে বাড়িয়ে দেয়, চেতনা, উদ্দীপনা, উৎসাহকে বাড়িয়ে দেয়, তো দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা স্বপ্নের পদ্মা সেতু আমরা যেটা আগে কল্পনাও করিনি, কিন্তু আজকে কার অবদান, কার উৎসাহে, কার প্রেরণায় আমরা এটা পেয়েছি, এই জন্য সেই চেতনা আমাদের ভিতরে লালন করা উচিত। বিভিন্ন দোকানে আমাদের পর্যায়গুলো যদি আমি দোকানের সামনে দিয়ে আমি বলতে চাচ্ছি, আমি আসলে যে কথাটা ভাইয়েরা বলেছেন, আপনাদের যে অনেকেই নানান প্রশ্ন যে ভাস্কর্য এবং মূর্তি একটি, মূর্তি ভাস্কর্য তো আমরা এক বলি না, ইসলাম বলে না, মূর্তি আর ভাস্কর্য এক নয়। কিন্তু তারপরও এই ভাস্কর্যের উদ্দেশ্য হলো মানুষ এই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে 52 সাল থেকে 58 সাল থেকে ভাষা আন্দোলন থেকে এই 71 সালে মুক্তিযুদ্ধের সংগ্রামের মাধ্যমে ডাক দিয়ে যার যা কিছু আছে সবকিছু নিয়ে ছাপিয়ে পড়ো, আমি যদি হুকুম দেওয়ার নাও পারি তাও তোমরা প্রস্তুত থাকো, আর এই দেশ স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ হবে, সেখানে যদি এটার কোনো অপব্যাখ্যা করা হয়, তার এটার লাঞ্ছনা করা হয়, বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হয়, তাহলে কি হবে? জাতির পিতাকে অস্বীকার করা হলো, জাতির পিতাকে অপমান করা হলো। এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদের সকলকে। এই যে ভাই বললেন পদ্মা সেতুর কথা, শুধু তাই না, সারা বাংলাদেশে এই যে মেট্রো রেল, আপনার কর্ণফুলী টানেল, সারা বাংলাদেশে যে সমস্ত উন্নয়নমূলক কাজ, এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই যে কাকরাইল মসজিদের জায়গা, শুধু কাকরাইল মসজিদ না, এর সাথে কিন্তু 560টি মডেল মসজিদ সারা বাংলাদেশে হচ্ছে, প্রতিষ্ঠা অনেক এলাকায় হয়ে গেছে, আমি নিজেও দেখেছি। তো এটি কার মাধ্যমে আমরা পেয়েছি? কার অগ্রগামিতাকে আমরা থামিয়ে দিতে চাই? কার উন্নয়নকে থামিয়ে দিতে চাই? গোটা বাংলাদেশকে কি আমরা অন্যদিকে নিয়ে যেতে চাই, অন্য রাষ্ট্র করতে চাই? এটা কখনোই আমরা করতে দিব না। ধন্যবাদ। আপনাদের পরিচয় জুড়ে বললেন কথা বোঝা যাচ্ছে, আমি মুফতি সুলাইমান বিন কাসেম। আপনার পরিচয়টা না, যারা বক্তব্য দেন তারা পরিচয়টা বলেন। ইলিয়াস ভাই পরিচয় দেন। ইলিয়াস ভাই পরিচয় দেন। আরিফ মোহাম্মদ হাসান। আগে ইলিয়াস ভাই পরিচয় দেন। মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী। সংগঠন না, আমাদের কোনো অরাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক হক্কানি ওলামা ইকরাম। আমি মোহাম্মদ আব্দুল হাকিম চৌধুরী, অধ্যক্ষ আজিজিয়া বাসিতিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা কাশিমপুর গাজীপুর, এবং আমি বাংলাদেশ বেতার ও টেলিভিশনে ইসলামী আলোচনা করে থাকি। আমরা আসলে পদ দিয়া বিষয় না, আমরা হইলাম সমস্ত হক্কানি আলেম ওলামাদের পক্ষ থেকে, আমি একজন কর্মী। বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত কোরআন শিক্ষার আসরের পরিচালক সহ সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে পরিচালনা করি, উপস্থাপনা করি,